হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সংযোগের টাকা ফেরতের দাবিতে শুক্রবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভকারীদের একাংশের মারধর ও ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত বোর্ডের আমলে পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য এলাকার প্রত্যেক পরিবারের কাছ থেকে প্রায় ৬,০০০ টাকা করে নেওয়া হয়েছিল বলেই অভিযোগ। পরে সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে জলের সংযোগ দেওয়া হলেও বাসিন্দাদের দাবি তাদের কাছ থেকে নেওয়া অর্থ এখনও ফেরত দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অর্থ দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। তাদের একাংশের দাবি, পঞ্চায়েতের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে এই অর্থের হিসাব চাওয়া হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বসুকাঠি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হন বহু স্থানীয় বাসিন্দা এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন্দু গায়েন ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ জনতার একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপপ্রধানকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে একই দিনে বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল তার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেই সূত্রের খবর। জল সংযোগের টাকা ফেরত নিয়ে ওঠা অভিযোগ, উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ এবং প্রধানের পদত্যাগ সব মিলিয়ে সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উপরে ট্যাক্সের রসিদ আছে, উপরে বসা আছে, উপরে বসা আছে, ট্যাক্স দিচ্ছে ১,০০০ টাকা। রসিদ দেন আমাকে। বলে হ্যাঁ, অনেকজন তো ঘুরাচ্ছে আমার তৃণমূল পার্টি। আমি বলছি, আমি এই ২৭৩ মুহূর্তে বুথ সভাপতি ছিলাম তখন। আমাকে সকাল ৮:৩০টায় এই বাপ্পার নেতৃত্বে টোটন চৌধুরী তুলে নিয়ে যায়, রাত্রিবেলা ৯টার সময় ছাড়ে। এবং টিএমসির লোক, আমি বিজেপি ছিলাম সভাপতি, এরা নেতা ছিল বাপ্পা, উপপ্রধান ছিল সৌমেন্দু গায়েন। আজকে বিক্ষোভ হচ্ছে তোলাবাজি। লোকের থেকে ৬,০০০ টাকা করে জলের জন্য নিয়েছে, ১ টাকা ফেরত দেয়নি, টুকলি মেরে পাস করেছে। যে যা লোককে আসছে টাকা এখনো নিয়ে যাচ্ছে, এখনো আছে, বাপ্পা আছে। আর সব থেকে বড় কি বিধান হচ্ছে বাবু মন্ডল। ওদেরকে বার করে ধোলাই, গলো ধোলাই। ৬,০০০ টাকা নিচ্ছে, বলে ৬,০০০ টাকা নিচ্ছে। সোমবারের ট্যাক্স নিচ্ছে, সোমবারে অনলাইনের ট্যাক্স নিচ্ছে, রসিদ দিয়ে না। আমাকে সোমবার থেকে আজ অব্দি ঘুরাচ্ছে। আজ আবার বলছে আমি রসিদ চাচ্ছি, রসিদ দেয় না, এখন আমি পিটাবো। সেই টাকা আমাদের টাকা আমাদের ফেরত করতে হবে। কেন এইভাবে প্রত্যেকটা মানুষের থেকে টাকা তোলা হয়েছে? কতদিন ধরে এই টাকা নেওয়া এই টাকা নিয়ে হয়েছে প্রায় ৫ বছরের আগে থাকতে। এই টাকা নিয়েছেন, সদস্য নিয়েছেন, প্রত্যেকটা পার্টির এবং প্রধানরা নিয়েছেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের টাকাগুলো যাতে ওনারা ফেরত করুন, এটা আমাদের দাবি। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা অধিকারী, আমি রামপুর শীতলতলায় বাস করি। আমাদের থেকে টাকা নিয়েছে, বলেছে দিয়ে দেবো, ৩-৪ বার টাকা দিচ্ছে না সবাইকে। যখন ৬,০০০ টাকা ১০ টাকার স্ট্যাম্প আর ৬,০০০ টাকা বলেছে জলের জন্য, তারপর সব ফ্রিতে দিচ্ছে, আমরা বললাম এসছি যে আমাদের জলের টাকা দাও, ওরা বলছে জলের টাকা দেবো, আর জলের টাকা দেয়নি। আমরা এখন টাকা চাইছি আমাদের। আমার নাম শিবানী ধর। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।